আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই একসাথে একবার বলি, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো শুনবো আমাদেরকে মনে রাখার এবং সে অনুসারে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। قال الله تعالى في كلامه المجيد وثيابك فطهر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير طهور وصدق رسوله النبي الحبيب الكريم। আমাদের যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাহারাত এবং নাজাসাত, তাহারাত এবং নাজাসাত, অপবিত্রতা এবং পবিত্রতা। বিশাল আলোচনার দাবি রাখে, কিন্তু আমরা আমাদের ওয়াদা মোতাবেক আমরা যত স্বল্প সময়ে সম্ভব শেষ করার চেষ্টা করব। আলোচনার পরেও যদি কোনো প্রশ্ন আমাদের অন্তরে থাকে, জানার প্রয়োজনীয়তা অনুভব হয়, সেক্ষেত্রে আমরা লিখিত আকারে আগামী জুমাতেও, জুমার আগে বা যে কোনো সময় প্রশ্ন লিখিত আকারে দিলে একটা সুবিধা হলো, আমার যদি ইনস্ট্যান্ট উত্তর জানা নাও থাকে, কারণ আমি নিজেকে সবকিছু জানি এমনটা আমি মনে করি না, এবং ভুল উত্তর দিয়ে আপনার আমার দুইজনের ক্ষতির কারণ হতেও চাই না। আমার জানা থাকুক জানা না থাকুক, আমি যেন একটু দেখে এসে আপনাকে জানাতে পারি, পড়ে এসে আপনাকে জানাতে পারি। লিখিতভাবে সেই প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ। জুমাতেও অথবা এরকম ক্লাসের মধ্যে আমরা সেই কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে আদেশ দিচ্ছেন সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী আপনার পোশাককে আপনি পবিত্র করুন। তাহলে পোশাক পবিত্র থাকা অথবা ব্যক্তি পবিত্র থাকা কতটুকু গুরুত্বপূর্ণ। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তুকবালু সালাত বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। এখন দিনকে যদি কেউ চিনতে চায়, রাতের পরিচয় আগে জানতে হবে। সত্যকে জানতে হলে মিথ্যার পরিচয় জানতে হবে। এগুলো যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড, আপনি একটাকে চিনতে হলে আরেকটাকে চিনতে হবে। একইভাবে পবিত্রতাকে জানতে হলে অপবিত্রতা নিয়ে আগে জানতে হবে। আমি যদি না জানি কখন আমি অপবিত্র, তাহলে আমার পবিত্র হওয়ার যে দরকার আছে এটা আমি বুঝবো না। সে কারণে আমরা সিরিয়ালি অপবিত্রতা দিয়ে আগে শুরু করব, তারপর পবিত্রতা। পবিত্রতার মধ্যে পানির অনেকগুলো আলোচনা আমাদের আসবে, যে কোন পানি পবিত্র, কোন পানি মানুষকে পবিত্র করতে পারে, ওযু কিভাবে করব, গোসল কিভাবে করব, সেদিকে আমরা ধারাবাহিকভাবে যাব। আমরা নাপাকি কাকে বলে? যা আমাদেরকে ময়লা এবং অপরিচ্ছন্ন করে দেয় তাকে আমরা নাপাকি বলি, নাজাসাত বলি। এটা দুই রকম হতে পারে, একটা হলো হুকমি, আরেকটা হলো হাকিকি। আমি কিছু আরবি শব্দ বলবো যেগুলো হয়তো মাদ্রাসার ছাত্রদের রিলেট করতে পারবে। আমরা যারা এই ব্যাকগ্রাউন্ড থেকে না, আমরা বাংলাগুলো পরে শুনলে আমরা অটোমেটিক্যালি রিলেট করবো ইনশাআল্লাহ। আমরা দুই রকম নাজাসাত বললাম। কয় রকম? একটা হুকমি আর একটা হাকিকি। হুকমি কি? কোন মানুষ প্রস্রাব পায়খানা সহ যাবতীয় কাজের কারণে একটা মানুষ নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র। এটাকে শরীয়ত বলছে হুকমি নাপাকি, হুকমি নাজাসাত। অর্থাৎ ওই মানুষ চাইলে ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে পবিত্র হতে পারবে, পবিত্র হতে পারবে। শুধুমাত্র একটা কাজের কারণে সাময়িকভাবে তাকে আমি অপবিত্র বলছি। আচ্ছা, ওই বান্দা তো অপবিত্র, সে কোনো চেয়ারে বসলে চেয়ার কি অপবিত্র হবে? তো আওয়াজ দিয়ে বলে হবে না। জাস্ট হুকুম,
যে তুমি এখন কোরআন পড়তে হলে ওযু করতে হবে, নামাজ পড়তে হলে ওযু করতে হবে, কিন্তু সে বান্দা এতটুকু অপবিত্র না যে তার সাথে কিছু লাগলে এটাও অপবিত্র হয়ে যাবে, এরকম অপবিত্র সে নয়। আবার নাজাসাতে হাকিকি আমরা যেটাকে বলি, আচ্ছা নাজাসাতে হুকমিটা নিয়ে আরেকটু বলি। নাজাসাতে হুকমিটা দুই রকম হতে পারে, একটা ছোট আরেকটা বড়। ছোট কেমন? যে কাজগুলো করলে সেটা হাজত হতে পারে, হাজতে সগরা, হাজতে কুবরা, প্রস্রাব পায়খানা বা বায়ু নির্গত হওয়ার কারণে যখন মানুষ নাপাক হয়ে যায়, এটাকে আমরা ছোট নাপাক বলি। নাপাক যেহেতু ছোট, পবিত্র হওয়ার ধাপও ছোট, ওযু করলে পবিত্র হয়ে যায়। আবার কিছু নাপাক আছে যেগুলো বড় নাপাক, যেগুলা বড় নাপাক। নাপাক যেহেতু বড়, স্বামী স্ত্রী একসাথে সময় কাটানো সহ আদার্স কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা জানি এগুলো। নাপাক যেহেতু বড়, ওযু করলে পবিত্র হওয়া যাবে না। পবিত্রতার স্টেপ একটু বড়, গোসল করতে হয়, ফরজ গোসল করতে হয়। তাহলে যেসব নাপাকি ওযুতে সেরে যায় আমরা সেগুলোকে বলছি ছোট নাপাকি। আর যেসব নাপাকি গোসলের প্রয়োজন হয় তাকে আমরা বলছি বড় নাপাকি। আর এগুলার কারণে মানুষ যখন নাপাক হয় তাকে আমরা বলছি নাজাসাতে হুকমি, সাময়িক একটা হুকুমের কারণে নাপাক। এবার আসেন নাজাসাতে হাকিকি কাকে বলে? প্রস্রাব, এটা নিজে একটা নাজাসাত না, অপবিত্র জিনিস। কেমন অপবিত্র? নিজে তো অপবিত্র, যার সাথে লাগে তাকেও অপবিত্র করে দেয়। যার সাথে লাগে প্রস্রাব, চেয়ারের মধ্যে পড়লে চেয়ার অপবিত্র, কাপড়ে লাগলে কাপড় অপবিত্র। অর্থাৎ দেখেন, আমি একটু আগে বললাম মানুষ অপবিত্র, এখন বলছি প্রস্রাব অপবিত্র, দুইটাই অপবিত্র। মানুষ কিছুতে লাগলে ওই জিনিস নাপাক হবে না, কিন্তু এই জাতীয় দ্রব্য, প্রস্রাব, পায়খানা, গরুর গোবর বা বিভিন্ন কিছু আছে, আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনায় আসছি, এগুলা কোনো কিছুর সাথে লাগলে সেটাকেও কি বানিয়ে দেয়? এটা নিজেও নাপাক, অন্যকেও নাপাক বানিয়ে দেয়। এটা আবার দুই প্রকার। প্রকারগুলো না বুঝলে পাক হওয়ারও ভিন্নতা আছে, প্রকারের সাথে সাথে পাকেরও কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আমরা বুঝবো না। আবার এই পুরা আলোচনায় অনেক বিষয় আপনাদের মনেও থাকবে না, যার কারণে আলোচনা রেকর্ড হচ্ছে, আমাদের সোশ্যাল সাইটগুলোতে আলোচনা ছেড়ে দেওয়া হবে। কারো যদি কনফিউশন ক্রিয়েট হয় আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। এই যে আমরা কিছু নাপাকের কথা বললাম, যেগুলো তীব্র নাপাক, বড় নাপাক, হাকিকাতান নাপাক, এগুলো আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটার নাম হচ্ছে গালিজা, আরেকটার নাম হচ্ছে খাফিফা। একটা তীব্র আরেকটা হালকা, একটা তীব্র আরেকটা হালকা। তীব্র নাপাকি কোনগুলা? কুকুর, কুকুর কুকুর হচ্ছে তীব্র নাপাক। শুকুর তীব্র নাপাক। মৃত জানোয়ার, মৃত পশু, যেটা শরীয়ত মোতাবেক জবাই করা হয়নি, শরীয়ত বলছে এটা তীব্র নাপাক। অথচ আমরা অনেক সময় বলির খাবারও আমরা খেয়ে ফেলছি, অথচ শরীয়ত বলছে এটা তীব্র নাপাক। নাপাকের মধ্যে উপরের লেভেলের নাপাক, নিচের লেভেলের না, উপরের লেভেলের নাপাক। এরপরে যেসব প্রাণী উচ্ছিষ্ট পায়খানা খায়, এই জাতীয় প্রাণী, তবে মাছ এই হিসাবের বাহিরে, মাছ এই হিসাবের বাহিরে। এরপর মদ এবং মাদক দ্রব্য, মদ এবং মাদক দ্রব্য। কুকুরের মুখ দেওয়া পাত্র, মানুষের ক্ষেত্রে মানুষের প্রস্রাব পায়খানা, মেয়েদের বিশেষ যে সময়ের রক্ত, ছেলেদের যেটাকে আমরা মনি বলি বা মজি ওদি, রোগের কারণে প্রস্রাবের আগে যে সাদা পানি অনেক সময় বের হয় সেগুলা, হালাল প্রাণীর রক্ত, হারাম প্রাণীর প্রস্রাব, হারাম প্রাণীর গোবর, এগুলো হচ্ছে তীব্র নাপাকি। কেমন নাপাকি? তীব্র নাপাকি। এখন আসেন এই তীব্র নাপাকি যদি আমাদের শরীরে লাগে,
সেই ক্ষেত্রে মাসালা কি? কেন তীব্র নাপাকি চিনব? কারণ তীব্র নাপাকিতে আমাদের শরীরে লাগার সম্ভাবনা আছে। পশুর প্রস্রাব আমাদের শরীরে লাগতে পারে, মানুষের প্রস্রাব, বাচ্চার প্রস্রাব। অনেকে বলে বাচ্চা, ছোট মানুষ, ছোট মানুষ বলে কোনো কথা নাই। মানুষ মানেই মানুষ, হোক ছোট হোক বড়। এই তীব্র নাপাকি যখন আমাদের গায়ে লাগবে তখন মাসালা কি? বলা হচ্ছে যদি 1 দিরহাম পরিমাণ, কয় দিরহাম? দিরহাম তো টাকা পয়সার হিসাব। দিরহাম কাকে বলে, কেমনে বুঝবো এটা আমরা বলছি। আগে এতটুকু বুঝেন, 1 দিরহাম পরিমাণের কম, 1 দিরহাম পরিমাণের কম নাপাকি যদি গায়ে অথবা কাপড়ে লাগে, এমন সময় নামাজের ওয়াক্ত চলে আসলে নামাজ পড়ে ফেলা যাবে। ওই নাপাকি নিয়ে নামাজ পড়ে ফেলা যাবে। কঠিন মাসালা। আমরা অনেক সময় মনে করি লাগলেই আর মনে হয় নামাজ পড়া যাবে না। যদি নাপাকির পরিমাণ 1 দিরহামের কম হয়, যদি 1 দিরহাম সমান হয়, 1 দিরহাম সমান হয়, তখন ওয়াক্ত থাকলে, সুযোগ থাকলে আপনি আগে পরিষ্কার হবেন। যদি পরিষ্কার না হয়ে নামাজ পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তবে মাকরুহে তাহরিমি হবে, গুনাহগার হবে। কারণ আপনি শরীরে নাপাকি নিয়ে নামাজ পড়েছেন। আমি দুইটা বললাম, একটা হচ্ছে 1 দিরহামের কম হলে ওইটা নিয়ে নামাজ পড়তে পারবেন, খেলাফে সুন্নাত, আল্লাহ রাসূল পছন্দ করতেন না, তবে আপনি নামাজ পড়লে নামাজ হবে। যদি 1 দিরহামের সমান হয় তাও নামাজ হবে, তবে সওয়াব কম হবে, গুনাহ হবে, মাকরুহে তাহরিমি হবে। যদি 1 দিরহামের বেশি হয় নামাজ হবে না, নামাজ। এখন প্রশ্ন আসছে যে 1 দিরহাম, 1 দিরহাম কাকে বলে? 1 দিরহাম কাকে বলে? উলামায়ে কেরাম বলছেন, হাতের মধ্যে পানি নিলে, হাতের মধ্যে আমি পানি নিলাম, পানি কি থেকে যাবে? পড়বে। পানি পড়ার পরে কিছু অংশ থাকবে, কিছু অংশ থাকবে। উলামায়ে কেরাম বলছেন এতটুকু অংশকে 1 দিরহাম বলে। এখন শরীয়তকে কঠিন করবেন না। মাসলা মাসাইল শিখলে আমরা আবার অতিরিক্ত কঠিন বানাই ফেলি। হুজুর যখন বলছে নামাজের মধ্যে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াইতে হবে, তো বুঝবেন 4 আঙ্গুল আমি দাঁড়াইতে পারবো। যে মানুষের ওজন 150 কেজি, তারা আপনি পিটাইলে সে নামাজ বন্ধ করে দিতে পারবে, কিন্তু 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াইতে। এখন আপনি পরের দিন মসজিদে এসে সবার পায়ের দিকে তাকাচ্ছেন, কে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াইছে আর কে দাঁড়ায়নি। এটার নাম শরীয়ত না। আমরা শিখবো নিজের জন্য। কার জন্য? অন্যকে কঠিন করে দেওয়ার জন্য নয়। এখন কারো হাত ছোট, কারো হাত বড়, আপনি আপনার হাতের উপর আইডিয়া করবেন। এটা একটা আইডিয়ার বিষয়। কিসের বিষয়? আইডিয়ার বিষয়। এটা এমন না যে একদম মেপে, ফিতা মেপে কোনোভাবে এটাকে আপনি পরিমাপ করার কোনো সুযোগ নাই। আপনি আপনার হাতের উপর আইডিয়া করবেন। আইডিয়া করে আপনার যদি মনে হয় আপনার নাপাকি 1 দিরহামের কম, নামাজের ওয়াক্ত চলে যাবে, আপনি নামাজ পড়ে নেবেন। আপনার যদি মনে হয় আপনার নাপাকি 1 দিরহাম সমান, ওয়াক্ত আছে, পরিষ্কার হবেন, ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলবেন। কারণ নামাজ কাজা করলেও গুনাহ আছে, তাহলে নামাজ পড়ে ফেলবেন। আর নাপাকি 1 দিরহামের বেশি, এখন ওয়াক্তে গেলেও কিছু করার নাই, আগে পাক হতে হবে, আগে পাক হতে হবে। এবার আসেন নাজাসাতে খফিফা, যেটা হালকা। এটা কেমন? মানুষের বমি, রক্ত, পুঁজ, এগুলাকে বলা হয় হালকা নাপাক। হারাম পাখির মলমূত্র, হারাম পাখি, পাখি পশু না, পাখির মলমূত্র। হালাল পশুর গোবর, হালাল পশু মানে কোনটা? যেটা খাওয়া আমাদের জন্য হালাল, যেটা খাওয়া আমাদের জন্য হালাল, জায়েজ, ওই জাতীয় পশুর মল মূত্র এবং ঘোড়ার প্রস্রাব, ঘোড়ার প্রস্রাব। উলামায়ে কেরাম বলছেন এগুলার, এই নাপাকিগুলা হলো হালকা, এই নাপাকিগুলা হালকা। এখন এই নাপাকিগুলা, এই যে আমরা বললাম ভারীর মাসালা তো আমরা শুনলাম, হালকার মাসালা শুনলাম। হালকা নাপাকি যদি কারো কাপড়ের মধ্যে লেগে যায়, কারো কাপড়ের মধ্যে লেগে যায়,
আমি নামাজ পড়তে যাচ্ছি, একজন বান্দা বমি করছেন, আমি ধরতে গেলাম, আমার কাপড়ের মধ্যে নাপাকি লাগলো, বমি লাগলো। উলামায়ে কেরাম বলছেন কাপড়ের যে অংশে লেগেছে, কাপড়ের কিছু অংশ আছে না, এটা হাতের অংশ। কিসের অংশ? হাতের অংশ। আবার পায়জামার দিকে হলে পায়ের অংশ আছে। যে অংশে লেগেছে ওই অংশকে 4 ভাগ করবেন। কয় ভাগ? আমার এই অংশকে আমি আইডিয়া করে 4 ভাগ করলাম। আইডিয়া করে, এটা ফিতা মেপে করতে হবে এরকম কোনো শর্ত নাই। আইডিয়া করে 4 ভাগ করার পর যদি আমার মনে হয় 1 ভাগ পুরাটাই নাপাকি লেগেছে, 1 ভাগ পুরাটা, 4 ভাগের 1 ভাগ পুরা, অথবা এখানে অল্প, এখানে অল্প, এখানে অল্প নাপাকি লাগছে, আপনি এখন মনে করলেন সবগুলো যদি যোগ করি তাহলে পুরা 1 ভাগ হবে, পুরা 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ। তাহলে ওটা ধোয়ার ব্যবস্থা করতে হবে, ধোয়ার ব্যবস্থা করতে হবে। ধুতে না পারলে ওইটা নিয়ে যদি নামাজ পড়ে মাকরুহে তাহরিমি হবে, নামাজ আদায় হয়ে যাবে, মাকরুহে তাহরিমি হবে। আর যদি 4 ভাগের 1 ভাগের কম হয় ওটা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আমরা তো মনে করি যে আমার মনে হয় হাত কাটছে, এদিকে একটু করে রক্ত লাগছে, এটা দিয়ে মনে হয় আর নামাজ পড়া যাবে না, অথচ এটা দিয়ে একদম নিশ্চিন্তে নামাজ হবে, নিশ্চিন্তে নামাজ হবে। এটা গেল আমাদের নাপাকের কিছু স্তর। আল্লাহ রাসূল কিছু প্রাণীর ঝুঁটা, প্রাণীর মুখের খাবারকেও নাপাক করেছেন। কিছু প্রাণী, এই দুইটা প্রাণী হলো কুকুর এবং শূকর, কুকুর এবং শূকর। এবং বন্য হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, এরকম আরো যা হিংস্র প্রাণী আছে, এই জাতীয় প্রাণীর ঝুঁটাকেও আমার নবী নাপাক বলেছেন। কি বলেছেন? কুকুর কোথাও মুখ দিলে ওই খাবার, ওই পাত্র আর পবিত্র থাকে না। তাহলে আমরা যারা ঘরের মধ্যে কুকুর পালি, শখের বসে আরো সুন্দর সুন্দর নাম দেয়, তাদের ঘরের অধিকাংশ জিনিস নাপাক। কারণ কুকুরকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, সে যেখানে মুখ দিচ্ছে জায়গা কি হয়ে যাচ্ছে, নাপাক। এছাড়া মানুষের ঝুঁটা, বিড়ালের ঝুঁটা, এমনকি বিধর্মীর ঝুঁটাও পাক, বিধর্মীর ঝুঁটাও পাক। কারণ মানুষ তো ধর্ম বেশ কম হলো মানুষ, তার ঝুঁটাও পবিত্র, কিন্তু কুকুরের ঝুঁটা নাপাক। গাধা এবং বিড়াল এরা যে পানির মধ্যে মুখ দেয়, ওই পানি দিয়ে, বিড়াল আপনার ঘরের কোনো পানিতে মুখ দিলে ওই পানিতে ওযু, গোসল সবকিছু করা যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বিড়াল পালতেন, তাহলে বিড়ালের ঝুঁটা নিয়ে কোনো আপত্তি নাই। বিড়াল যে খাবারে মুখ দিয়েছে, মালিক যদি খেতে চায় ওই খাবার খেতে পারবে, এটার মধ্যে শরীয়তের কোনো অসুবিধা নাই। কিন্তু কুকুরের ক্ষেত্রে এরকম করার কোনো সুযোগ নেই। এখন পাত্র যদি কুকুর মুখ দেয় কি করবে? উলামায়ে কেরাম বলছেন দেখেন কত ডেঞ্জারাস। একবার না, 7 বার ভালো করে ধুইতে হবে। কয়বার? কুকুর মুখ দিছে আর কি, আমি তো ওখানে কোনো নাপাকি দেখতে পাচ্ছি না, কোনো নাপাকি দেখা যাচ্ছে না, তাও কাজ হবে না। 7 বার ভালো করে ধুতে হবে। এমন ভাবে ধুবেন যেন ওখানে একদম একদম ভালো করে। কয়বার? 7 বার। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই জাতীয় কোনো শর্ত নাই। এবার আসেন আর দুইটা কথা বলি, আমরা শেষ করে দিব। সোফা অথবা বিছানা নাপাক হলে করণীয় কি? যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে হয় কি বিছানার মধ্যে প্রায় সময় প্রস্রাব থাকে, একটু বড় হলে বাচ্চা দৌড়াই গিয়ে সোফার মধ্যে উঠে ওখানে আলহামদুলিল্লাহ অবস্থা খারাপ। এই ক্ষেত্রে করণীয় কি? ইসলাম যেটার সাথে ইবাদতের সম্পর্ক নাই ওই জায়গা পবিত্র রাখতেই হবে, এরকম কোন শর্ত ইসলাম দেয় না। যেমন আপনার মসজিদ পবিত্র রাখতেই হবে, কারণ এখানে ইবাদত হবে। ইসলাম বলছে গা, শরীর পবিত্র রাখতে হবে। কেন? আপনার এই বডি দিয়ে আপনি ইবাদত করবেন। ইসলাম কাপড়কে পাক করতে বলে। কোন কাপড়? যে কাপড় পরে আপনি
ইবাদত করবেন। এখন সোফার মধ্যে তো আমি নামাজ পড়তে যাব না, সোফার মধ্যে আমি নামাজ পড়তে যাব না। এখন যে আধুনিক সোফা, বিশাল বিশাল সোফা আমাদের ঘরের মধ্যে আমরা রাখলাম, বাচ্চা প্রত্যেকদিন প্রস্রাব করবে, আপনি এটা কিভাবে সমাধান করবেন? এই ক্ষেত্রে সমাধান হচ্ছে, বাচ্চা যখন প্রস্রাব করবে ওই জায়গায় কাউকে সাময়িক, যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে, এখানে কাউকে বসতে দেওয়া যাবে না। কেউ যদি বসে যায় সে কাপড় পাল্টিয়ে নামাজ পড়ে দেবে। আর নয়তো ওই সোফা পবিত্র করতেই হবে এমন কোনো শর্ত নাই, জাস্ট ওখান থেকে দুর্গন্ধ দূর করার জন্য যা যা করা দরকার সেটা করবেন, এর বাহিরে এটাকে জোর করে পবিত্র করতে হবে না। তবে ওই সোফা, যেহেতু আমি জানি এই সোফার মধ্যে প্রস্রাব করা হয়েছে, ওখানে বসে কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ইবাদত করা যাবে না। এই ক্ষেত্রে বাচ্চার মা বাবা সতর্ক থাকবেন এবং ঘরে যারা আসবেন তাদেরকেও এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। এরপর কাপড় নাপাক হলে করণীয়। কাপড় যদি নাপাক হয়, আমরা বললাম আমাদের সমাজে হয় কি, আমার এই জায়গায় যদি নাপাকি লাগে আমরা পুরো কাপড়টাকে নাপাক করি, বলি প্যান্ট নাপাক হয়ে গিয়েছে, পাঞ্জাবি নাপাক হয়ে গিয়েছে। মনে রাখবেন, কাপড়ের যতটুকু নাপাকি লেগেছে এর বাহিরের অংশ নাপাক হয় না, এর বাহিরের অংশ পাক। আপনি যদি কোনো কারণে এটা কেটে ফেলেন, বাকি অংশ দিয়ে ধোয়া ছাড়া কোনো কিছু ছাড়াই নামাজ পড়বে, কারণ নাপাকি আমি কি করে দিয়েছি, কেটে ফেলে দিয়েছি। যদি কোনো কারণে কেটে ফেলে না, কেটে ফেলা তো সমাধান না, যদি কোনো কারণে কেটে ফেলেন তাহলে বাকি অংশ তো পবিত্র, এটা দিয়েও নামাজ হবে। এখন আমরা যখন কাপড়ে নাপাকি লাগবে কি করব? ওই যে জায়গায় নাপাকি লেগেছে ধোয়ার আগে ওই জায়গাটা আলাদা করে নিয়ে নিব। হাতটাকে আগে পানিতে চুবাবেন, অথবা বাসায় হলে কলের পানিতে ধুয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে মোচড়াইয়ে পানি বের করে দিবেন, আবার ধুবেন, আবার মোচড়াইয়া পানি বের করবেন, আবার ধুবেন, মোচড়াইয়া পানি বের করবেন। এভাবে 3 বার করলেন, আপনার অন্তরে ইয়াকিন চলে আসলো যে এখানে আর কোনো নাপাকি নাই, কাপড় পাক হয়ে গেল। আপনি নাপাকি তো চোখে দেখতে পাচ্ছেন না, আপনার অন্তরে এটা ধারণা চলে আসলো যে এখানে আর কোনো নাপাকি লেগে নাই, কাপড় পাক হয়ে গেল। বাকি অংশ এমনিতে চুবাই নিয়ে ফেললো, আর কোনো অসুবিধা নাই, কারণ আপনার যে অংশে নাপাকি ওটা আপনি আগে কি করেছেন, ভালো করে পরিষ্কার করেছেন। আর আমাদের যেটা হয়, শয়তান আমাদেরকে, আমাদের কথা শেষ, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কেমন? আমার মনে হয় এদিকে একটু নাপাকি লাগছে, এটা হচ্ছে ওয়াসওয়াসা। এটা কি ওয়াসওয়াসা? দেখবেন অনেক সময় মনে হয় কি, আমি যে ওযু করলাম আমি মনে হয় নাকে পানি দিই নাই, আমি যে ওযু করলাম আমি মনে হয় মাথা মাসে করি নাই, এগুলাকে বলা হয় ওয়াসওয়াসা। আরেকটা হয়, আমি যে সিজদায় গেলাম বা আমি যে নামাজে বসলাম আমার মনে হয় বায়ু বের হয়ে গেছে। এই জাতীয় ওয়াসওয়াসা কে তৈরি করে? শয়তান, যেন আমার নামাজের মধ্যে যে মনোযোগ, যে বিশ্বাস থাকা দরকার ওটাকে দুর্বল করে দেওয়া যায়। আপনার যখন মনে হবে নাপাকি লাগছে কিনা, দেখেন নাপাকি এমন একটা জিনিস যেটা দেখতে হয়, বুঝতে হয়। এখন আমি অযথা একটা কাপড় এখানে লটকে আছে, আমি এসে যদি বলি মনে হয় নাপাকি টাপাকি লাগছে, মনে হয়, এরকম বলার কোনো দরকার নাই। কিছু দেখা যাচ্ছে না মানে এটা পাক, কিছু দেখা যাচ্ছে না মানে এটা পাক। যদি আমি নাপাকি দেখি অথবা গন্ধ পাই, অথবা কেউ একজন, একটা মুমিন মুসলমান আমাকে এসে বলে যে ভাই এই পাঞ্জাবিটার মধ্যে একটু আগে নাপাকি লাগছে, সাক্ষী পেলাম, তখন আমি এটাকে নাপাক ধরবো, অন্যথায় এটাকে নাপাক মনে করার কোনো দরকার নাই। এমনকি রাস্তা দিয়ে আসার সময় বর্ষাকালে একটু পানি লাগে না, এগুলোকেও নাপাক মনে করার দরকার নাই। যদি হ্যাঁ ড্রেনের পানি একদম কম, আপনার পায়ে অতিরিক্ত লেগে কালো অবস্থা একদম খারাপ, সেক্ষেত্রে জাস্ট ধুয়ে নামাজে চলে আসবেন, ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। আশা করি নাজাসাতের যতগুলো প্রকার, আমরা সংক্ষেপের মধ্যে প্রত্যেকটা প্রকার নিয়ে কথা বলার আমাদের সুযোগ হয়েছে। আগামী যেদিন আমরা বসবো, পানি, যেহেতু পানির সাথে আমাদের সবসময় সম্পর্ক, ওযু করতে গেলেও পানি, গোসল করতে গেলেও পানি, তায়াম্মুমের মাসালা আমাদের খুব একটা প্রয়োজন সচরাচর হয় না, সেহেতু আমরা পানি কেমনে পাক হয়, কোন পানি পাক
কোন পানি পাক না, কোন পানিকে আমি কিভাবে ব্যবহার করব, পানির মধ্যে নাপাকি পড়লে কিভাবে পবিত্র করব, ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।